শুধুমাত্র ফেসবুকে গালাগালি আর ভারতের দালাল বানিয়ে দিলেন তা তো না। ভারত আমার কে? আমরা হিন্দুরা কখনোই আন্দোলন করে বিচার পাইনি। ব্যাপারটা এমন হইতেছে যে ব্যাপারটা যখন সংখ্যালঘু আমাদের সবাই বাতাবি লেবু। 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত নির্যাতন, মঠ মন্দির, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জায়গা জমি দখলসহ সকল অত্যাচারের প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট পেশকৃত 8 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। 13 সেপ্টেম্বর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকাল 3টায় বিভিন্ন সনাতনী সংগঠনের সিনিয়র নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই দাবিটা কেন বাস্তবায়ন হচ্ছে না সেটা আসলে ওপেন সিক্রেট। এটা আসলে আমার মনে হয় না যে এটা নতুন করে বলার কিছু আছে। যখন যে সরকার আসে তখন তারা এই সংখ্যালঘুদের বিষয়টা নিয়ে রাজনীতি করে বেঁচে যায়, বাট পেয়ে যায়। আমরাও তো মানুষ, আমরাও এই দেশের নাগরিক, আমরাও তো এই দেশে জন্মগ্রহণ করেছি, তাই না? জন্মসূত্রে বাঙালিটা আমাদের পূর্বপুরুষ ধরে এখানে বাস করে, তাহলে কেন আমরা ভয় পেয়ে পেয়ে বাঁচবো? সব ক্ষেত্রে শুধুমাত্র সনাতনীরা বৈষম্যের শিকার হচ্ছে তা না। সংখ্যালঘু হিসাবে আমাদের পাশাপাশি বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, তারাও অনেক ধরনের বৈষম্যের শিকার হয়। এখন তারা এখনো রাজপথে নামতে পারছে না, আর আমরা নেমেছি। আমরা হিন্দুরা কখনোই আন্দোলন করে বিচার পাইনি। সার্বভৌমতার মানে কি? যে আমাদের দেশ অসাম্প্রদায়িক হবে, কিন্তু এখানে সাম্প্রদায়িকতার কালো বীজ এখানে আমাদেরকে ধাওয়া করছে, কিন্তু সাম্প্রদায়িকদের কালো অসুর আমাদেরকে অত্যাচার নিপীড়ন করছে। প্রতিদিন আমাদের মন্দিরে হামলা হচ্ছে। যে আলটিমেটাম দিয়েছিলাম যে এর ভিতরে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না আসে তাহলে আবার আমরা রাস্তায় নামবো, কিন্তু হইল কি এই 3 দিনের মধ্যে বাংলাদেশে বন্যা পরিস্থিতি আসলো। তো আমরা তখন ত্রাণ কার্যক্রমে গেলাম এবং বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় আমরা তখন আন্দোলন স্থগিত রেখেছি, কারণ আমরা জানি বাংলাদেশের মেজরিটি ত্রাণ কার্যক্রম টিএসসি থেকে পরিচালিত হয়েছে। তো আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো আমরা এই টিএসসি যদি ব্লক করি, শাহবাগ ব্লক করি, সারা বাংলাদেশের ত্রাণ বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা আন্দোলনে নামিনি, কিন্তু সেই থেকে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। লালমনিরহাটের হাতীবান্ধা একটু উপজেলা আছে, সেখানে 20টি হিন্দু বাড়িতে আগুন ধরাই দিয়ে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং তাদের যে মা বোন ছিল তাদেরকে পার্শ্ববর্তী যে প্রতিবেশী মুসলিম ফ্যামিলি ছিল 7-8টা, তারা আশ্রয় দেওয়ার কারণে সেই মুসলিম ফ্যামিলিগুলোকেও অ্যাটাক করা হয়েছে, তাদের লুটপাট করে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো আমার কথা, সহায়তা অবশ্যই করছে, পাহারা অবশ্যই দিচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কি পাচ্ছি? বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, যত দিন যাচ্ছে একটি মহল সংখ্যালঘুদের উপর সুপরিকল্পিতভাবে আক্রমণ করছে। 5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 1868টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এবং 22টি মন্দিরে হামলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি। হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে বলে অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করলেও বাস্তবে তা প্রতীয়মান নয়। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন দেশ কি শুধুমাত্র সংখ্যাগুরুদের জন্য বলে প্রশ্ন রাখেন বক্তারা, এবং পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী 20 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল করার ঘোষণা দেন তারা। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা এই সনাতনীরা, যেমন এখন বাংলাদেশে 7% সনাতনী নেই, সংখ্যালঘু নেই। আমাদের এই হারটা আনুপাতিক হারে প্রতিদিন কমতেছে। আমাদের সনাতনীরা ভারত চলে যাচ্ছে বা অন্য কোনো দেশে চলে যাচ্ছে। আমরা চাই না কোনো সাম্প্রতিকতার কালো হাত থাকুক, কোনো কঠোরপন্থী লোক থাকুক যারা আমাদের একে অপরের সাথে ঝামেলা সৃষ্টি করুক, বিবাদ সৃষ্টি করুক, তারা আমাদের মন্দির মসজিদে হামলা করুক। শুধু মন্দির না, মুসলমান ভাইদের মাজারও ভাঙা হচ্ছে। তো আমাদের এই সুষ্ঠু বিচার আমরা চাই। সরকার বারবার বলার চেষ্টা করছে সংখ্যালঘু বলে কিছু নাই, আমরা সবাই সমান। আমরাও মানতে চাই আমরা বাংলাদেশে সবাই সমান। সরকার চাইলে কিন্তু অনেক কিছু পারে, অনেক কাজ সরকার অনেক দ্রুত করে ফেলতেছে, কিন্তু আমাদের ব্যাপারটা এমন হইতেছে যে ব্যাপারটা যখন সংখ্যালঘু আমাদের সবাই বাতাবি লেবু। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, মুখে মুখে নিরাপত্তা আমরা চাই না, আমরা কাজে দেখতে চাই। সরকারের পক্ষ থেকে বলা হোক এতগুলো জিডি করা হয়েছিল, তার ভিতর থেকে এতগুলো এফআইআর কনভার্ট করা হয়েছে, এতগুলো আসামি অ্যারেস্ট করা হয়েছে, এতগুলো কোর্টে কেস উঠছে। আমার জানা মতে কয়টা কেস আপনি বলতে পারবেন যেগুলো কোর্টে উঠছে? আমাদেরকে কোনো কাজকর্ম নাই। আমাদের যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে কিংবা যখন অফিস আদালত স্বাভাবিক প্রক্রিয়া চলবে, এই প্রান্তিক মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? শুধুমাত্র ফেসবুকে গালাগালি আর ভারতের দালাল বানিয়ে দিলেন তা তো না। ভারত আমার কে? আমি খাই বাংলাদেশে, আমার বাংলাদেশ। ভারত কেন আসবে এখানে? আর যারা এগুলো করে তাদেরকে বলবেন যে ঠাকুরগাঁ, দিনাজপুর, লালমনিরহাট ওই জায়গায় যে দেখে আসতে যে মানুষগুলোর কি অবস্থা।
কি ব্যবস্থা নিল? বিক্ষোভ সমাবেশ থেকে অনতিবিলম্বে 8 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা সহ সাম্প্রতিক সময় সংখ্যালঘুদের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত এবং আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আগামীতে সকল সনাতনী সংগঠনের সাথে সমন্বয় করে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।